নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার বাটার রেসিপি। তার জন্য কি কি প্রয়োজন তা চলুন দেখে নিন। এখানে নিয়েছি কালো জিরে, ধনেপাতা, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর লাউ পাতা বাটার জন্য আমি প্রথমত দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল, কালো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো ও কাঁচা লঙ্কার ফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার আমি এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। অনেকে তো অনেকভাবে লাউ পাতার বাটার রেসিপি করে খেয়েছেন। আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। এটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ঠাকুমা এভাবে বানিয়ে বাড়ির মানুষদের মন জয় করতো, তাই আমিও এই পদ্ধতিতে বাড়িয়ে সবার মন জয় করার চেষ্টা করলাম। আর বেশি ভাজবো না, মিডিয়ামভাবেই ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা আমি এখানে বেশি ব্যবহার করিনি, না হলে লাউ পাতার টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম আঁচের মধ্যে রেখে লাউ পাতাটা আমি নাড়তে থাকবো। এভাবে আমি মিডিয়াম আঁচের মধ্যেই রেখে লাউ পাতাটা ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি এভাবেই ভাজতে থাকবো। মনে রাখবেন যে লাউ পাতাতে বালি থাকে, তাই লাউ পাতাটাকে ভালোভাবে কেটে 2-3 বার জলে ধুয়ে নেবেন। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। শাক থেকে যে জল বের হবে সেখান থেকে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর শাকেতে কোনো জলও নেই। এবার আমি আর কিছুক্ষণ এটাকে ভালোভাবে এভাবেই ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে। এবার আমি এটা শিলনোড়ায় দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতে করে নিতে পারেন। আমি এখানে 5টা লাউ পাতা নিয়েছি, তাই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এবার আমি উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে লাউ পাতাটা মাখিয়ে নেব। এভাবে লাউ পাতা বাটার রেসিপি করলে অনায়াসে 1 থালা ভাত আপনি খেয়ে ফেলতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।